এবং উনার একটা অরা আছে, উনি যখন সেটে আসেন আসলে সবকিছু একটু চেঞ্জ হয়ে যায়। আমরা প্রিয়তমা দেখেছি, প্রিয়তমার পরে রাজকুমার, তারপরে তুফান, প্রত্যেকটাতে কিন্তু উনি ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করেছে এবং নিজেকে নিজে ছাড়িয়ে গেছেন। এবং সেই সাথে মানে শাকিব খানের মতো এরকম বড় একজন মেগাস্টার, সো ডেফিনেটলি এক ধরনের নার্ভাসনেস শুরুতে ছিল। মনে হচ্ছিল যে আচ্ছা সিনেমার অনেক কিছুই তো অন্যরকম। সিনেমার ক্ষেত্রে আমাদের মানে আমি যেহেতু অনেক বছর ধরে রেগুলারলি নাটকে কাজ করেছি, সো আমি নাটকের কাজের প্রসেসটা বা কিভাবে কাজ হয় এটা জানি, কিন্তু সিনেমাটা একদমই নতুন আমার জন্য। সো নার্ভাসনেস ছিল এবং সেই সাথে প্রথম দিনেই প্রথম সিনেই হচ্ছে আমার মেগাস্টার শাকিব খানের সাথেই মানে সিকোয়েন্স। সো যে নার্ভাসনেসটা ছিল সেটা আসলে ওনার কারণেই সলভ হয়ে গিয়েছে, কারণ উনি যত বড় স্টার উনি সেরকমই অনেক বেশি হাম্বল একজন মানুষ এবং অ্যাজ আ কো আর্টিস্ট খুবই খুবই কোঅপারেটিভ। এবং আমার কাছে সব থেকে যেটা ভালো লাগে, আমি যেহেতু একটু ইন্ট্রোভার্টেড স্বভাবের, আমি অত বেশি কথা বলি না বা কিংবা মানে সেটে মানে আমি খুব কোয়াইট অ্যাটমসফিয়ারটা পছন্দ করি। উনি ঠিকই মানে ঠিক একই রকমই, উনি একদম মানে কোনো ধরনের কোনো মানে ঝামেলার মধ্যে নেই, একদম নিজের মতো থাকেন, সবসময় সিন কি হবে এটা নিয়ে চিন্তা করেন এবং কিভাবে সিকোয়েন্সটাকে আরো বেটার করা যায়, এবং এটাই ওনার মাথায় বোধহয় সবসময় চলতে থাকে। কারণ যখনই আমি দেখি যে সিকোয়েন্সে হয়তো ক্যামেরা চেঞ্জ হচ্ছে, তখনই উনি নতুন একটা কোনো ইনপুট দেয় যেটা সিনটা অনেক সুন্দর হয়েছে। আমার কাছে আসলে যখন মানে যতক্ষণ না পর্যন্ত অ্যাকশন বলছিল ততক্ষণ তো নার্ভাসনেস ছিল যে ও মাই গড মেগাস্টার শাকিব খান, এবং উনি মানে অনেক সুদর্শন, এবং উনার একটা অরা আছে, উনি যখন সেটে আসেন আসলে সবকিছু একটু চেঞ্জ হয়ে যায়। সো অ্যাকশন বলার আগ পর্যন্ত একটা নার্ভাসনেস ছিল, বাট যেই মুহূর্তে আসলে রাফি 3 to 1 অ্যাকশন বলেছে তখন আমি আসলে যেহেতু আমার কাজ অ্যাক্টিং করা, তখন ওনাকে আমার আর শাকিব খান মনে হয়নি, ওনাকে আমি তখন আমার যে ক্যারেক্টার নিশাতের ক্যারেক্টারের সাথে আমি ওনাকে স্বাধীন হিসাবে আসলে মানে ভেবে নিয়েছিলাম। আবার যখন কাট বলেছে তখন আমার মনে হচ্ছে ও আচ্ছা এটা তো আমাদের মেগাস্টার শাকিব খান। সো এইভাবে করে আর কি চেষ্টা করেছি আমি আমার 100% দিয়ে কাজ করি। ওনার থেকে পজিটিভ আসলে অনেক কিছু শেখা হয়েছে। আমার সাথে তো ওনার শুটিং অনেক বেশি দিন ছিল না, টোটাল মনে হয় 10 দিন, 8 থেকে 10 দিনের মধ্যে। আমি অনেক সময় এরকমও হয়েছে যে মানে কোন একটা কিছু নিয়ে হয়তো আমি একটু মানে অফ বা ইয়ে, কিন্তু আমি ওনাকে সেটে কখনো মুড অফ করতে দেখিনি বা কোনো ধরনের কোনো মানে সেটে উনি যখন ছিল পুরাটা সময় উনি আসলে মানে উনি যে এত বড় মেগাস্টার এটা কাউকে বুঝতে দেননি। উনি একদমই গ্রাউন্ডেড, আমাদের সাথে আমাদের মতো করে ছিল, এবং উনি ক্যারেক্টার নিয়ে এবং উনি গল্প নিয়ে অনেক অনেক ভাবেন। এবং আমার কাছে মনে হয় যে মানে এটা আমার কাছে মনে হয়েছে যে উনি সবসময় ফিউচারে আরো ভালো করতে চান, এই ব্যাপারটা ওনার মধ্যে সবসময় থাকে। সো দিস ইজ আ ভেরি বিগ কোয়ালিটি, এবং এটা আমি চাই যে এই জিনিসটা যেন আমিও করতে পারি, যে মানে এখন এটা এখন আমি 100-এ 100 করছি, পরবর্তীতে যেন দর্শক বলতে বাধ্য হয় যে না মানে ও অনেক মানে 100-এর উপরে করছে, যেটা আমাদের শাকিব খানের ক্ষেত্রে হয়েছে। আমরা প্রিয়তমা দেখেছি, প্রিয়তমার পরে রাজকুমার, তারপরে তুফান, প্রত্যেকটাতে কিন্তু উনি ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করেছে এবং নিজেকে নিজে ছাড়িয়ে গেছেন। সো এই কোয়ালিটিটা আমার কাছে মনে হয় খুবই ইম্পর্টেন্ট, এবং সেই সাথে সবসময় আসলে মানে এরকম একটা অরা রাখা এটাও একটা বড় কোয়ালিটি আমি মনে করি।